প্রিয় দর্শক, আমার দেশ আমার জন্মভূমি, আমাদের দেশ আমাদের জন্মভূমি, আমাদের এই দেশের সম্পদ আল্লাহ তাআলার দেওয়া মাটির নিচের খনিজ সম্পদ, এগুলো আমাদের সম্পদ। অথচ আমাদের এই সম্পদগুলো চুরি হয়ে যাচ্ছে। আমি যদি বলি এটা পুকুর চুরি, ভুল হবে। আমি যদি বলি এটা সাগর চুরি, ভুল হবে। আমি যদি বলি এটা মহাসাগর চুরি, তাও ভুল হবে। আমি যদি বলি এর চেয়ে বড় কোনো চুরি আসেনি, সেই চুরিটা বাংলাদেশ থেকে হচ্ছে রীতিমতো মাথায় হাত দেওয়ার মতো চুরি। মাথায় হাত দেওয়ার মতো ঘটনা, এমন চুরি হচ্ছে বাংলাদেশ থেকে। হতভাগ্যের বিষয়, বাংলাদেশকে নিঃশেষ করে দিচ্ছে, খালি করে দিচ্ছে, এমন চুরি বাংলাদেশে হচ্ছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, 5 লাইন করে বঙ্গোপসাগরের হাজার হাজার ফুট গভীরে 5 লাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে চুরি হয়ে যাচ্ছে গ্যাস, তেল, খনিজ পদার্থগুলো, এগুলো চুরি হয়ে যাচ্ছে। বছর বছর ধরে বঙ্গোপসাগরের স্লান্ট ড্রিলিং এর মাধ্যমে ভারত আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন কিউবিক ঘনফুট গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে চুরি করে নিয়ে যাচ্ছে, এটা তো আমরা শুনলাম, দেখলাম, এখানেও শেষ না, এটা আরো ঘটনা আছে। তারা অনেক আগে থেকে, কবে থেকে আল্লাহ ভালো জানে, এটা কোনো নির্ধারিত টাইম টেবিল নাই। অনেক আগে থেকে তারা বঙ্গোপসাগরের ওপারে, অর্থাৎ তাদের সীমান্তে, আমাদের সীমান্তে এসে তারা যখন ড্রিলিং কাজ করা শুরু করছে, 5 লাইন করার জন্য শুরু করছে, সাগরের নিচে দিয়া 5 ঢুকাই দিয়া বাংলাদেশের যেই খনিজ পদার্থ, তেলের খনিগুলো, গ্যাসের খনিগুলো, এগুলো যে আছে, এগুলোর মধ্যে আইনা ঢুকাইয়া 5 লাইনের মাধ্যমে যে তারা নিব, এই যে এখানে ড্রিলিং কাজ করছে, এখানে ড্রিলিং কাজ করতে যায় যে 5 গুলোকে জ্বালাই করা লাগছে, জ্বালাইয়ের যে কাজগুলো, এখানে যে গ্যাস খরচ হয়েছে, এই গ্যাসটা বাংলাদেশের। এখানে যে তেল খরচ হয়েছে, এই তেলটা বাংলাদেশের। আপনি আশ্চর্য হওয়ার বিষয় না? আশ্চর্য হওয়ার বিষয়। অর্থাৎ আপনি আম চুরি করে নিয়ে যাচ্ছে চোর গাছ থেকে, আর আম যে চুরি করে নিয়ে যাচ্ছে, যে বস্তাত করে নিয়ে যাচ্ছে, যে সালাদ করে নিয়ে যাচ্ছে, এই সালা বস্তা এটাও বাংলাদেশের। আচ্ছা বলেন, এমন চুরি বাংলাদেশকে এমন নিষ্পেষিত অবস্থার মধ্যে ফালানো, বাংলাদেশকে এমন তীব্র সংকটের মধ্যে ফালানো আর কোন বন্ধু দেশ করছে? আমরা লোকে কে করছে? কেউ করছে? বা অন্য কোন ফাঁসের দেশ, অন্য কোন ফাঁসের দেশের লোকে এরকম ঘটনা করছে, এরকম চুরি করছে? এরপরেও দেখবেন কিছু ভারতীয় দালাল আছে দেশে, তারা ভারতের প্রেম দেখাইবো, ভারত দেখাইবো। তারা কইব আমরা প্রয়োজনে আমরা নিজের বউরে তালাক দিতে এরাম, কিন্তু ভারতের লোকে তালাক চলবে না, এরিয়াই কইব। সে যেই হোক, যে দলে করুক, আমার দেখার বিষয় না। দল মত নির্বিশেষে আমরা তো আমাদের জন্মভূমিকে ভালোবাসি না? ভালোবাসি তো। এই যে চুরিগুলো হচ্ছে, বাংলাদেশের এই মহামূল্যবান সম্পদগুলো তারা নিয়ে যাচ্ছে, আর আমরা ভারতের দালালি করছি, আমরা ভারত প্রেম, ভারতের সাথে ভালোবাসা করছি। এটা কি কোনোভাবে হয়? আর এই ঘটনাটি বর্তমানে ধরাই দিছে কে জানেন? ওই যে আমাদের সাথে গত কিছুদিন আগে তারেক রহমানের চীন সরকারের সাথে একটা চুক্তি হয়েছে। এই চুক্তির মধ্যে বলা আছে, বাংলাদেশের বঙ্গোপসাগরের মধ্যে অজানা যে গ্যাস আছে, বাংলাদেশের যতগুলো তেলের খনি আছে, কয়লার খনি আছে, লোহার খনি আছে, এই যে খনিজ সম্পদগুলো আছে, এই খনিজ পদার্থগুলো আছে, এগুলো উত্তোলন করার জন্য বাংলাদেশ সরকার চীন সরকারের সাথে চুক্তি করছে। এই চুক্তি করতে গিয়া চীন সরকার তাদের গবেষণার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে জানাই দিছে যে বাংলাদেশের বঙ্গোপসাগরের নিচে দিয়া হাজার হাজার ফুট নিচে দিয়া এই যে ভারত 5 লাইন কইরা গ্যাস এবং তেলগুলো নিচ্ছে, তারা ধরাই দিছে যে এইগুলোকে বন্ধ করতে হবে, এগুলোকে বন্ধ করে বাংলাদেশেই এটা উত্তোলন করতে হবে, এবং তারা এটা এসে জানাই দিছে। জানাই দেওয়ার পর তারা এখন করতেছে কি, তারা এই বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের সরকারের সাথে চুক্তি করছে, বঙ্গোপসাগর থেকে এই তেলগুলো, গ্যাসগুলো ওখান থেকে উত্তোলন করবে যদি সাগরের মধ্যে থেকে থাকে, এবং বাংলাদেশের সরাইয়া সিটে থাকা যেখানে যেখানে তেল এবং গ্যাসের খনিগুলো আছে, এগুলোকে উত্তোলন করবে। বাংলাদেশের সাথে চীন সরকারের এই চুক্তিটা হয়েছে, এবং অলরেডি চীন সরকার বাংলাদেশ সরকারের সাথে এমন একটা মজবুত একটা ঐক্য অবস্থান নিছে। এই ঐক্য অবস্থানে অলরেডি চীন ভারতকে জানাই দিছে যে আমরা বাংলাদেশের পক্ষে আছি, তোমরা চোখ তুলে দিকে তাকাবে না, বাংলাদেশে হস্তক্ষেপ করবে না, এটা আমাদের দ্বিপাক্ষিক বিষয়। চীন অলরেডি জানাই দিছে। আচ্ছা কোন আমরা এটা জানছি? তবে হ্যাঁ, আমরা জানছি কোথায় জানেননি? ওই যে আমাদের ফ্যাসিস্ট সরকার ছিল হাসিনা, ভারতে সফর কইয়া কইছিল না, ভারতকে এমন কিছু দিয়ে আইছি, এমন কিছু দিছি যে বাংলাদেশের কথা ভারত আজীবন মনে রাখবো। এগুলো দিছে, এগুলো এই সম্পদগুলো দিছে, এবং সর্বশেষ বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিতে চাইছে, বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চাইছে ফ্যাসিস্ট সরকার।
আসলে ওই যে আল্লাহ একজন আছে না, তিনি একজন আছেন, তো তিনি সব দেখেন, তিনি সব বুঝেন, তিনি কি করবেন না করবেন তিনিই ভালো জানেন। এই কারণেই তাকে দুপুরের ভাতটা খাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। প্রিয় দর্শক, আপনারা বলেন, আমাদের এই সম্পদগুলো আমরা এতদিন জানছি শুনছি, গাড়তে গাড়তে তথ্য নিতে নিতে যে তারা এগুলোর মুখ বন্ধ করে দিছে, তারা আমাদেরকে এগুলো উত্তোলন করতে দেয় নাই, এই তেলের খুনি, ওই গ্যাসের খুনি, এগুলো আমরা জানছি। এখন কি দেখতেছি যে আসলে তারা তো এই চুরিটা করতেছে, এটা তো অনতি বিলম্বে বন্ধ করা দরকার। আমার মতে বাংলাদেশ এই মুহূর্তে, চীন তো আমাদের সাথে আছেই, পাকিস্তান আমাদের সাথে আছেই, এবং মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র আমাদের সাথে আছে, ইরানও আমাদের সাথে আছে। এই মুহূর্তে আমাদের ইরানের সামরিক শাসন ব্যবহার করা দরকার, চীনের সামরিক শাসন ব্যবহার করা দরকার। ইরান এবং চীনের সামরিক শাসন নিয়ে আমাদের সামরিক শাসন সহ মিলে এই মুহূর্তে এই 5 লাইনকে কাট অফ করা দরকার, এই 5 লাইনকে বন্ধ করা দরকার। আমাদের জিনিস আমরাই উত্তোলন করা দরকার। প্রয়োজনে তাদের সাথে চুক্তি করে, ভারতের সাথে কোনোদিন আমাদের হবে না। প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, প্রয়োজনে আমরা ঘাস খাবো, প্রয়োজনে আমরা প্রয়োজনে এক বেলার 3 বেলার জায়গায় 1 বেলা খাবো। আমরা চাবো আমাদের দেশের চতুর্পাশে যেন সীমানা প্রাচীর হয়। ভারতের সাথে আমাদের কোনো আপেস থাকার কথা না, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, থাকার কথা না। এগুলো করলে কে সম্পর্ক রাখবে বলেন? কে রাখবে? এত বড় মহাসুরি, এত বড় সাগর সুগি, মহাসাগর সুরি, রীতিমতো মাথায় হাত দেওয়ার মতো চুরি, এগুলো মেনে নেওয়া যায়? প্রিয় দর্শক, ভিডিওটা কি পরিমাণ শেয়ার করবেন আপনারা ভালো জানেন।